হাই গাইসের ঘর আমরা চলে যাচ্ছি গঙ্গাধর মেলা অষ্টমী স্নান করব তারপরে বাড়ি যাবো না আগে মন্দিরের থেকে আসি কিচ্ছু শোনা যায় মা সাঁতার পারে চিন্তা নাই রে আজ সকালে চলতেছি আমরা অষ্টমী স্নানে অনেকদিন পর যাবো গঙ্গাধরে। আচ্ছা, আপনারা কি জানেন যে অষ্টমী স্নান কেন করা হয়? চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে নর্মালি এই মেলাটি হয় এবং ব্রহ্মপুত্র নদে স্নান করলে সমস্ত পাপের নাকি বিসর্জন হয়ে যায়। পরশুরাম ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেতে ব্রহ্মপুত্র নদে এসে স্নান করে নিজের পাপ মুক্তি ঘটিয়েছিলেন এবং সেই থেকে সাধারণ মানুষও এই নদীতে স্নান করে নিজের সমস্ত পাপ মোচন হয়ে যাবে বলেই বিশ্বাস করেন। আমাদের এখানকার ধুবড়ি মানে আসামের ধুবড়ি জেলার সেই বিখ্যাত অষ্টমী স্নানের মেলাতে আমরা কিন্তু গত বছর গিয়েছিলাম, কিন্তু এবছর কোনো কারণে সম্ভব হয়নি বলে আমি বক্সিরহাটের আমাদের এখানকার গঙ্গাধরের অষ্টমী স্নানের মেলাতে চলে এসেছি। আসলে এটাই মনে করা হয় যে এই তিথিতেই বিশেষ তিথিতে সমস্ত তীর্থের জল এসে সমস্ত নদীতে মেশে, তার জন্য আপনি গঙ্গাধরেই স্নান করুন বা ব্রহ্মপুত্র নদে, আপনার কিন্তু পুণ্যফল একই হতে চলেছে। বা বাড়িতে বসে গঙ্গাকে স্মরণ করে বা ব্রহ্মপুত্র নদকে স্মরণ করে স্নান করলেও একই ফল পাওয়া যায়। আমাদের এখানকার মানে বক্সিরহাটের গঙ্গাধরের অষ্টমী স্নানের মেলাতে ঢুকলেই দেখতে পারবেন একটা বট গাছ এবং একটি পিপুল গাছ, সঙ্গে একটি শিব মন্দিরের নতুন সংস্করণ চলছে। অনেক বছর ধরেই মেলাটি হয়, কিন্তু এবছর কিন্তু ভিড় ছিল দেখার মতো। আমি অনেক বছর বাদে এলাম, কিন্তু মেলার যে আয়তন সেটা অনেকটাই বড় হয়ে গেছে। পাহাড়ি এই মেলাতে আপনি অনেক ইউনিক জিনিস পাবেন যেগুলো নর্মাল কোনো বড় মেলাতে গেলে পাবেন না। আমরা প্রায় 9:30টার দিকে মেলাতে গিয়েছিলাম, কিন্তু সকাল থেকেই এখানে সবার স্নান টান সমস্ত কিছুই চলছে, তো আমি মেলার ভিডিও করতে করতেই যাচ্ছিলাম। বিশেষ করে খাবারের দোকানের সংখ্যাটাই বেশি। মেলাতে ঢুকে প্রথম করণীয় যেটা সেটা হচ্ছে স্নান সেরে নেওয়া। না, এবার আমি বা আমার বোন কেউই স্নান করিনি, আমার মা শুধু স্নান করতে গেছিল। মেলাটা একেবারে বাড়ির কাছে বলে আমাদের কোনো অসুবিধা হয়। এই যে গুড়ের নইটানা, তারপর নিমকি ভাজা, এগুলো কিন্তু শুধুমাত্র এই মেলাগুলিতেই পাওয়া যায়, খুবই রেয়ার। অনেকে কালী ঠাকুর সেজে বিভিন্ন ধরনের দান তুলছেন, আর নানান রকম বাড়িতে বানানো সন্দেশ মিষ্টির দোকান। এবং অষ্টমী স্নান মানেই হচ্ছে দই, চিড়া, মুড়ি, আর মিষ্টির জন্য মেশানো হয় আখের গুড়। এবার স্নান সেরে সমস্ত রকমের পুজো দিয়ে তারপরে কিন্তু এই দই চিড়ে খাওয়ার নিয়ম যুগ যুগ ধরে চলে আসছে। আমরা ভেবেই রেখেছিলাম মেলাতে পরে ঢুকবো, আগে স্নান সেরে নিতে হবে, তো সেই মতো যেখানে স্নান হচ্ছে সেই জায়গায় এগোচ্ছিলাম। যত স্নানের জায়গায় এগোচ্ছিলাম চারদিকে বাতাসা, সিঁদুর, নানান রকমের ভগবানের জিনিস এবং নানা রকমের পসরা সাজিয়ে লোকজন সারিতে সারিতে বসে রয়েছেন। নদীর পাড়ে প্রচুর ব্রাহ্মণেরা বসে থাকেন, তারা পুজো দেবেন বলে তাদের কাছে গিয়ে সামান্য কিছু অর্থের বিনিময়ে সংকল্প করিয়ে মা গঙ্গার পুজো দেওয়া হয়। আমাদের এই মেলাতে অনেক দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসেন এবং সকাল বেলা থেকেই কিন্তু স্নানটা শুরু হয় এবং এবারে স্নানের তিথি দুপুর 2টো অবধি পড়েছে। মানে মানুষ এই সকাল থেকে স্নান করছেন, কিন্তু স্নান চলবে 2টো অবধি। আর সন্ধ্যাবেলাতে মেলাটা একেবারে জমজমাট হয়ে ওঠে। আমরা তো আর সন্ধ্যাবেলা যাব না, আমরা সকালবেলায় গিয়েছি, তাই এক চক্করে মেলাটাও ঘুরে একদম চারিদিক ঘুরে সমস্ত কিছু দেখে তারপর বাড়ি ফিরে এসেছি। তো এখন আমার মা এদিকে স্নান করছে আর এদিকে ব্রাহ্মণের কাছে গিয়ে পুজো দেবে। আমি সেটার কিছুটা ভিডিও তুলে রেখেছিলাম। ওদিক দিয়ে আমার বড়দি, আমার ছোট ভাগ্নি এবং আমার জামাইবাবু ওরাও চলে এসেছে মেলা প্রাঙ্গণে, কিন্তু আমি মায়ের স্নানের জন্য দেরি করছি। আর মেলাতে কিন্তু যথেষ্ট সুবন্দোবস্ত রয়েছে, চারিদিকে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন কমিটির লোকজন আছেন, যাতে কোনো অঘটন ঘটলে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নেওয়া যায় সেদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখা হয়েছে। চৈত্র মাসের পরেই আসবে বৈশাখ মাস, এখানে কিন্তু অলরেডি কোষা বা শিবের ডুলি নিয়ে লোকজন অলরেডি মেলা প্রাঙ্গণে দেখতে পাওয়া যাচ্ছে। আর ঠিক 1 সপ্তাহ পরের থেকেই হাজরা পুজোর প্রস্তুতি নেওয়া হবে। তো এখানেই দেখো আমাদের বাড়ির পুচকিটার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। তো ওরাও এসেছে, এখানে এসে ও নানান রকমের বায়না করা শুরু করছে। আর ওদিকে মা গেল মাত্র স্নান সেরে এসে ড্রেস চেঞ্জ করতে। এখানে সংক্ষেপে আরেকটা তথ্য দিয়ে রাখি, অষ্টমী স্নান করার পর ড্রেস চেঞ্জ করে মাথার চুল আঁচড়িয়ে সধবারা সিঁদুর পরে বা যারা
যারা যেরকমভাবে সাজসজ্জা করতে ভালোবাসেন সে সমস্ত কিছু করে গীতা পাঠ করে পুজোর প্রসাদ গ্রহণ। মেলা প্রাঙ্গণের ঠিক এদিকটায় স্নান সেরে এসে মা গঙ্গাকে পুজো দেবার রীতি রয়েছে। মা গঙ্গার মূর্তিটি এখানে দেখুন কি সুন্দর করে বানানো হয়েছে। তিনি তার বাহন মকরের উপর বসে রয়েছেন। অ্যাকচুয়ালিতে মকর হচ্ছে কুমির এবং মাছের সংমিশ্রণে তৈরি একটি জীব। মা গঙ্গা সেই সুদূর হিমালয় থেকে বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছিলেন। নদীর মাছ এবং সমুদ্রের কুমির মিলিয়ে হয়তো এর সংমিশ্রণেই মকর নামক বাহনটি তৈরি হয়েছিল। তো এটা আমার নিজস্ব ধারণা, তার জন্যই বললাম। এই স্নান শেষ করার পর চিরাচরিত প্রথা অনুযায়ী আমরাও এবার গেলাম একটা চিরা মুড়ি দইয়ের দোকানে। অবশ্যই সেখানে গুড় মিশ্রিত করে খেতে হবে, কারণ এটা না খেলে নাকি অষ্টমী স্নান সম্পূর্ণই হয় না। কে খাওয়াই দিচ্ছে? আবার কথা কইতেছি। এই যে মেলাতে যদি অনেকজন না থাকে তাহলে কিন্তু একেবারেই মজা হয় না। তো আমারও সেটাই মনে হচ্ছে, এবার আমরা অনেকজন হয়ে গেছি। তো এরপরে মেলার যে আসল মজাটা সেটা উপভোগ করতে পারছিলাম। তো এর মধ্যেই এক থালা ভর্তি মুড়ি মায়ের পাতে পড়লো। আমরা একটাই নিয়েছিলাম, বিকজ এতগুলো খেয়ে তো শেষ করা যাবে না। এখান থেকেও অর্ধেক কমানো হয়েছে এবং তারপরে ওই দই চিরা মুড়ি গুড় ইত্যাদি মিক্স করে খাওয়া হলো। সব কিছু মেশাবার পর দেখতে কিছুটা এরকম টাইপের হয়, কিন্তু এটা সত্যিকারের খেতে খুবই টেস্টি। সকাল সকাল এই সমস্ত কিছু খাওয়া সত্যিই ভয়ানক ব্যাপার। তো মা এখান থেকেও মানে এটা অর্ধেক করার পরও সেই অর্ধেকের থেকে মা খেয়েছে, তারপর বাকি অর্ধেকটুকু আমি খেয়েছি। এখানে হচ্ছে আমাদের পার্থপ্রতিম দায়ের সাথে দেখা হলো। গঙ্গাধর মেলার অষ্টমী স্নান করবো, তারপরে বাড়ি যাবো। সময় বিশেষে প্রত্যেকটা জায়গা ডেভেলপ হয়ে যায়। তো আমাদের গঙ্গাধরের যে মন্দিরটা সেটাও ডেভেলপ হচ্ছে। এটা আমি আগে দেখিয়েছি, বট গাছ আর পিপল গাছ একসাথে এবং মন্দিরের কনস্ট্রাকশন একসঙ্গে চলছে। এবার হচ্ছে আমাদের মেলাটা একটুখানি ঘুরে দেখার পালা। মেলাতে বিশেষ কিছু বলবো যে নেই, আবার কিন্তু আছেও। এখানে বিভিন্ন রকমের গ্রাম্য কিছু খাবার যেগুলো শুধুমাত্র এখানেই পাওয়া যায়। এই জিনিসগুলি আপনাকে টানবেই টানবে। আর নানান রকম ভাজা পোড়ার দোকান, সঙ্গে বাচ্চাদের খেলনা। বাচ্চাদের এই মেলাতে আসলে পরে সত্যি এরা ফিরে যেতে চাইবে না, কারণ প্রচুর প্রচুর জিনিস রয়েছে কেনার মতো। তারপর রয়েছে এখানে আমাদের যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই কুলফিটা। একমাত্র এটাই ভালো লাগলো। গঙ্গাধরের যে চরটা সেখানে বরাবরই ছোট থেকে দেখে এসেছি তরমুজের উৎপাদন হয়, মানে তরমুজ চাষ করা হয় আর কি। তো এখানে প্রথম প্রথম হচ্ছে এটা, গরম আসতে না আসতেই। তো সেখান থেকে আমরা দুটো তরমুজ কিনে নিলাম। অনেক দর কষাকষির পরও তারা কিন্তু দাম কমালো না। এবার রাস্তায় নানান রকম জিনিস দেখতে দেখতে এবার সত্যিকারে কিন্তু বাড়ি ফেরার পালা। এখন যাবো বাড়িতে, শেষ ঘোরাফেরা। না মাত্র খেলাম এই ঠান্ডা, এখন খাবো আবার গরম। কেমন ঘুরলি মেলা? কেমন ঘুরলি মেলা? পেয়ে গেছি, এখন যাবো বাড়ি। দুপাশের ভুট্টা ক্ষেত দেখতে দেখতে এবার একটা টোটো পেয়ে গেলাম। এবার সত্যিকারে বাড়ি ফিরতে হবে। মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে আমরা কিন্তু পুরো মেলাটা সুন্দরভাবে ঘুরে আসতে পেরেছি। আজ সারাদিন রয়েছে মেলাটা, এটা একদিনেরই মেলা যেহেতু। তবে আশা করি যে আসছে দিন যাবে আরও বড় হবে এই মেলাটা। তো বক্সিরহাটের গঙ্গাধরের মেলা এবারে সত্যিকারের একটা নতুন এক্সপিরিয়েন্স এনে দিয়েছে।